বেরো আমার ঘর থেকে বেরো। হ্যাঁ, খা খা, আমাকেও খা। বসে বসে থাকা আর খাওয়া। মানুষের কপাল আর আমার কপাল, ভাগ্য করে দুইটা ছেলে পাইছি। ছেলে দুইটা জন্মের পর থেকে আমার জীবনটা একেবারে উল্টা পুল্টা হয়ে গেছে। একটা তো চোখেই দেখে না, একটা তো কানেই শুনে না। প্রথমে হারালাম বউটাকে, আজকে আবার মালিক কাজ থেকেই ছাড়াই দিল। এখন আমি সংসারটাকে কিভাবে টানবো? এদিকে আবার ব্যাংকের কিস্তি আছে, কি করে কি করব মাথায় কাজ করতেছে না। আসছে, রাজার ছেলে দুটো আসছে। স্যার বসেন। কাকা, এখানে আমরা বসতে আসি নাকি? কি কাকা, আপনার কিস্তি 2 মাস থেকে জমা পড়তেছে না, আজকে কিস্তির টাকাটা দেন। স্যার, আমি যেখানে কাজ করতাম কাস্টমার ছুটে গেছে, সেজন্যই আমি কিস্তির টাকাটা জমা দিতে পারি নাই। কাকা, ওইসব কথা শুনবো না আমরা। কাকা, আপনাকে আজকে টাকা দিতেই হবে। স্যার, আজকে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে আর কটা দিন সময় দেন, যেভাবে হোক আমি টাকা জোগাড় করে দিচ্ছি। আমরা কোনো কথা শুনবো না, আজকে টাকা লাগবেই। না থাকলে আমি এখন কি করব স্যার? আপনি কোথা থেকে ম্যানেজ করে দেন? আমি কার কাছে চাইতে যাব? কে আমাকে টাকা দিবে? আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি জোগাড় করে দিচ্ছি। ঠিক আছে, আমরা তোমাকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিন পর যদি টাকা না দিচ্ছ, তাহলে কলকাতার থেকে আমরা বড় সাহেবকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। এই দুটা কে হয় তোমার? এই দুজন আমার জীবনের অভিশাপ। ঠিক আছে, চলো। বাবা, এরা কে ছিল? এরা আমার শ্বশুর ছিল, মেয়ে বিয়ে দিবে তো আমাকে দেখতে আসছিল। আমি এখন বিয়ে করবো না, আগে দাদাকে বিয়ে দাও। নিজের খাবার জোগাড় করতে পারিস না, আবার বিয়ে? আবার কানাকে দেখো, চোখে দেখে না, আবার লাঠি উঠেছে বাপকে মারার জন্য। বের হয়ে যা বাড়ি থেকে, তোদেরকে আর বসায় বসায় খাওয়াইতে পারবো না। এত লোক মরে, তোরা মরিস না কেন? তোরা বাইচে থাকাও যা, মরে যাও তা। তোরা মরে গেলে তাও একটু শান্তি পাই। ভাই, আমার না খিদা পাইছে, আমাকে কিছু খেতে দিবি? কি? দিদা আসছে? কই দিদা কই? ওহো, দিদা না রে, দিদা না, খিদা পাইছে। ও আচ্ছা, বলবি তো। যা কিছু খাবার নিয়ে আয়। ঠিক আছে, দাঁড়া নিয়ে আসছি। এনে হ্যাঁ। হ্যাঁ, খা খা, আমাকেও খা। বসে বসে থাকা আর খাওয়া, আপদ কোথাকার, আপদ গুলো দূরও হয় না। এই দাদা, বাবা কি বললো রে? বাবা বাবা আমাদেরকে বললো আমরা খুব লাকি ছেলে। বাপ রে, বাবা আমাদেরকে ভালো ছেলে বললো? আমার আর খিদা নেই রে, তুই খায় নে। কি?
একটা রুটিতে তোর হবে না, আর রুটি নাই আমি কি করব? তুই খায়ে নে, আমার আর খিদা নাই। এই বললি তোর খিদা পাইছে, আর একটুখানি রুটি খায় তুই বলছিস তোর খিদা নাই? কি হয়েছে সত্যি করে বল তো, বাবা কি বললো? আরে বাবা কিছু বলেনি। নিশ্চয় বাবা কিছু উল্টা ফুল্টা বলছে, তুই আমাকে বলতেছিস না। দাদা চল না দেখি আর অন্য কোথাও কাজ পাই কি না। ঠিক আছে চল। ভাই আর কত দূর? এই তো দাদা সামনেই চলে আসছি। কানে শুনিস না, জানার পরও কি তোকে কাজে রাখবে? কি বললি? তুইও কি কাজ করবি? চুপ, কথা বলবি না। মালিক কই? এই তো সামনেই মালিক। আমি মালিক, কেন কি হয়েছে? আপনার কারখানায় কি কোনো কাজের লোক লাগবে? লোক তো এখন দরকার নাই, যখন দরকার পড়বে তখন খবর দেবো। দাদা দাদা আপনার পায়ে ধরি, একটা কাজ দেন না দাদা। তুই তো চোখেই দেখিস না, কাজ করবি কিভাবে? না দাদা আমি করব না, আমার ভাই করবে। কে এটা, তোর ভাই? হ্যাঁ। তুই পারবি এগুলো কাজ করতে? না না আমি খাবো না, আমি খাই আসছি। তোকে জিজ্ঞাসা করলো তুই এগুলা কাজ করতে পারবি, আর তুই বলছিস খাবার কথা। ও হো দাদা ভুলে গেছে। যা বাবা, একটা তো কানা, আরেকটাকে বলি হাওড়া, শোনে কি আর বলবো। দাদা এরকম বলবেন না দাদা, আমাদেরকে ভগবান এরকম বানিয়েছে, আমরা কি করব দাদা? আমরা খুব গরিব, আপনি যদি আমাদেরকে একটা কাজ দেন তাহলে খুব উপকার হয় দাদা। আমাদের ঘরে একটুও খাবার নেই, দয়া করে একটা কাজ দিন। সবই তো বুঝলাম, কিন্তু কোনো কিন্তু করবেন না দাদা, দয়া করে একটা কাজ দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়। ধন্যবাদ দাদা। কি কাজ করতে হবে দাদা? ঠিক আছে, ভিতরে মালগুলো মুছতে বল। কাজে নিচে এখন থেকে করতে হবে। একটা কাপড় খুঁজে নিয়ে ভিতরে যত মাল আছে সব মুছামুছি করতে লাগবে। ঠিক আছে। তুই এখানে বস। মেন সুইচটা বন্ধ কর, মেন সুইচটা বন্ধ কর। ভাই মেন সুইচটা কোথায় আছে? মালিক বন্ধ করতে বললো। আমাকে কিছু বলতেছেন নাকি? না থাকা, আবার কিছু বললে রাগে যাবে। থাকা, আমার মতন আমি কাজ করতে থাকি। বাপ রে বাপ, আজকে মরতে মরতে বাইসে গেলাম। ভাই মেন সুইচটা কোথায় আছে? মালিক বন্ধ করতে বললো। হারাম দাদা, মানুষ মরলে তোরা মেন সুইচ অফ করবি? আর একটা বই খসা খসা, কিছু বলি রে। বেরো আমার কারখানা থেকে, বেরো। ওই দাঁড়া। আচ্ছা দাদা, মালিক মারলো আমাকে, আবার আসার সময় 10 টাকা দিয়ে দিল। শুধু কি তোকে মারছে, আমাকেও মারছে। 10 টাকা দিছে, 10 টাকা ওর মুখের মধ্যে ছুড়িয়ে দিয়ে আসতে পারলি না? কি 10 টাকা ওর মুখের উপরে ছুড়ে দিয়ে আসবো? ঠিক আছে যাচ্ছি। থাক, যাইতে হবে না, চল বাড়ি চল। কিছু বললি? চুপ, চল বাড়ি চল।
এই কথাটা ভালোই শুনছে। কিছু বললেই চুপ। দাদা, আমার না খুব খিদা পাইছে। খিদা তো আমারও লাগছে রে ভাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তুই এক কাজ কর, ওই 10 টাকাটা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আয়, দুই ভাই মিলে খাইয়ে নি। ঠিক আছে দাদা, তুই তাহলে এখানে বস, তো আমি যাচ্ছি। কি ডাক্তার বাবু, মনে হয় পুরো টেনশনে আছো। কি বলবো ভাই, ইমিডিয়েটলি আমার একটা কিডনির দরকার। কিডনি? তুমি তো ডাক্তার মানুষ, তোমার কিডনি আবার কিভাবে খারাপ হইলো? আরে আমার না, আমার নার্সিংহোমে একটা পেশেন্ট আছে তো, ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। 7 দিনের মধ্যে ওর একটা কিডনি চেঞ্জ না করতে পারলে ওকে বাঁচানোই যাবে না। আর পেশেন্টের গার্জিয়ান বলতেছে 4-5 লাখ যত লাগে দিবে, একটা কিডনি ম্যানেজ করে দাও। এবার তুই বল আমি কিভাবে কিডনি ম্যানেজ করব? ডাক্তার বাবু, তোমারটাই খুলে লাগাই দাও না। এই যে দাদা বিস্কুট। হট, তুই যে কি বলিস না। চল চল চল, আমার টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো। ভাই, লোকটা দেখ তো কোন দিকে যায়। কেন দাদা? তোকে বললাম দেখতে, তুই দেখ। সামনের দিকে আগা যাচ্ছে। লোকটার পিছন পিছন আমাকে নিয়ে চল। ফাঁকা জায়গা দেখলে লোকটাকে ডাইকে দাঁড় করাবি। কেন, কি হয়েছে? লোকটা আমাদেরকে কাজ দেবে। তাহলে তো ভালোই হবে। ও দাদা, ও দাদা, একটু দাঁড়াও। কি হয়েছে? না না, বিস্কুট খাবো না। দাদা তোমাকে ডাকতে বললো, তাই ডাকলাম। চুপ, একদম চুপ। বুঝতে পারছি দাদা, আমার ভুল হয়েছে। দাদা, আপনি কিছু মনে করবেন না, আমার ভাই কানে কম শুনে। ও ঠিক আছে, তো বলো ডাকলা কেন? ওখানে যে আপনারা গল্প করলেন কিডনি লাগবে, আপনার কিডনিটা আমি দিব। তুমি কিডনি দিবা? তুমি তো দেখতেছি চোখে দেখো না। 5 লাখ টাকাটার আমার খুব প্রয়োজন আছে। আমি চোখে দেখি না, আর আমার ভাই কানে শোনে না। আপনি একটু হেল্প করলে আমার ভাইটাও একটু কানে শুনতে পাবে, আর আমিও চোখে দেখতে পাবো, আর ওই লোকটাও জীবন ফিরে পাবে। প্লিজ আপনি না করবেন না। কথা তো ঠিক বলছো, কিন্তু এই কাজে খুব রিস্ক আছে, এমনকি তোমার জীবনও চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, প্লিজ আপনি না করবেন না। ঠিক আছে, চলো। ধন্যবাদ ডাক্তার বাবু। তুমি এখানে বসো, তুমি আমার সাথে চলো। এখানে 5 লাখ টাকা আছে। ভাই চল। এখানে আছে 5 লাখ। 3 লাখ টাকা দিয়ে বাবার লোনটা শোধ হয়ে যাবে, আর থাকবে 2 লাখ। ওটা দিয়ে ভাইয়ের কান অপারেশন হয়ে যাবে। যাজ্ঞা, ভালোই হইল। ভাই চল না একটু কোথাও বসি।
আমার ভালো লাগতেছে না। ও বুঝবি, চল। ভাই আর 5 দিন, তারপর তোর কান অপারেশন হবে, তুই শুনতে পাবি। ধাত, কি বলিস? 5 দিন পরে তুই হাঁটতে যাবি? আরে গাধা, আর 5 দিন পর তোর কান অপারেশন হবে, তুই তারপর কানে শুনতে পাবি। ও তাই? দাদা তোর মুখে রক্ত? ডাক্তারবাবু বলছিল তোমার অপারেশন সাকসেস না হইলে তোমার জীবনও চলে যেতে পারে। তার মানে অপারেশন সাকসেস না। আর অপারেশন করার পর দিন থেকে পেটটাও পুরা ব্যথা করতেছে, আজকে আবার মুখ দিয়ে রক্ত বেরোইলো, তার মানে আমি আর বাঁচবো না। কিরে দাদা, কথা বলতেছিস না? ওটা কিছু না, গালে কামড় লাগছে তো তাই রক্ত বেরিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তুই থাক, আমি তোর জন্য মুখ ধোয়ার জন্য জল নিয়ে আসতেছি। এ মারছে ব্যাংকের লোক রে। কি ব্যাপার কাকা, তুমি মুখ লুকায় যাচ্ছ? যা দেখেই ফেললো বোধহয়। ও কাকা শুনো শুনো। কি কাকা, তুমি মুখ লুকায় যাচ্ছ? না না, তেমন কিছু না, কিস্তির টাকাটা কয়েকদিনের মধ্যেই করে দিব। আরে কাকা, তোমার কিস্তির টাকা তো শোধ হয়ে গেছে। কি কিস্তির টাকা শোধ হয়ে গেছে? হ্যাঁ, কি করে? তোমার 2 ছেলে যায় টাকাটা দিয়ে আসছে। ও তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে। ছোট ছেলে তো কানে শুনে না, আর বড় ছেলে তো চোখে দেখে না, এরা এত টাকা পাইলো কোথায়? ছি, ছেলে দুটাকে কত বকাবকি করছি। যাই তো দেখি ছেলে দুটা কোথায় আছে। দাদা কি হয়েছে তোর? কথা বলছিস না কেন দাদা? দাদা কিরে? বাবু, বাবু কি হয়েছে তোর? বাবু তোর কি হলো বাবু? বাবু, বাবু তোর কি হলো বাবু? বাবু কি হয়েছে তোর বাবু? থামলি কেন? মাইরে ফেল আমাকে। ধরবা না আমার দাদাকে? বাবু রে, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দে বাবু, আমাকে ক্ষমা করে দে বাবু রে। কি বলে, শুনতেও পারি না। দেখ বাবু যাইস না রে বাবু,